ওয়েলকাম টু এভরিওয়ান। না, আজকে আমরা যে টপিকটা নিয়ে ডিসকাস করবো সেটা হচ্ছে গ্রাফ। না, এই চ্যাপ্টারে মোশন স্ট্রেট লাইন এই চ্যাপ্টারে কিছু গ্রাফ আছে, যে গ্রাফগুলো তোমাদের এক্সামের জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট। তো আজকে আমরা থিওরি পার্টটা ডিসকাস করব এবং নেক্সট ভিডিওতে আমরা এর নিউমেরিক্যাল নিয়ে ডিসকাস করবো, যেগুলো তোমার এক্সামের জন্য ইম্পর্টেন্ট হয়ে থাকবে, রাইট? তো চলো ডিসকাস করা যাক। না, ডিফারেন্ট টাইপস অফ গ্রাফ। তো গ্রাফ সেই জিনিসটা জানার জন্য প্রথমে যে জিনিসটা সম্বন্ধে তোমাদের জানা উচিত সেটা হচ্ছে স্লোপ। হোয়াট ইজ স্লোপ অফ দ্য গ্রাফ? স্লোপ কি জিনিস? স্লোপ, না যদি কেউ জিজ্ঞাসা করে স্লোপ কি জিনিস, না স্লোপটা যদি আমি ইন টার্মস অফ থিওরি বলি, তাহলে ধর একটা পাহাড় আছে, ধর এটা হচ্ছে একটা পাহাড়, ঠিক আছে? আরেকটা পাহাড় হচ্ছে এরকম একদম খাড়া, একদম যেটা খাড়া পাহাড় যেটাকে বলা হয়। তাহলে কোন পাহাড়ের স্লোপ বেশি? না স্যার, এই পাহাড়ের স্লোপটা বেশি, রাইট? স্লোপ মানে হচ্ছে যেটা সব থেকে বেশি খাড়া হয়ে থাকে, সেটাকে বলা হচ্ছে স্লোপ। সেটা তো আর ফিজিক্সাল ল্যাঙ্গুয়েজ নয়। ফিজিক্সাল ল্যাঙ্গুয়েজ অনুযায়ী স্লোপ মিন্স হচ্ছে অ্যাঙ্গেল ফ্রম এক্স অ্যাক্সিস, দিস ইজ কল্ড স্লোপ। সো হোয়াট ইজ স্লোপ? স্লোপ মিন্স অ্যাঙ্গেল ফ্রম এক্স অ্যাক্সিস, অ্যাঙ্গেল ফ্রম এক্স অ্যাক্সিস, দিস ইজ কল্ড স্লোপ। তো ধরো একটা গ্রাফ আছে, হ্যাঁ, একটা গ্রাফ আমরা ড্র করি এক্স ওয়াই অ্যাক্সিস। সাপোজ this is y axis and this is x axis. There are two graphs, graph A আর এটা হচ্ছে গ্রাফ B. সাপোজ এই যে এ গ্রাফ, না এ গ্রাফ x অ্যাক্সিসের সাথে ধরো অ্যাঙ্গেল করেছে θ1, আর B এর সাথে যে অ্যাঙ্গেল করেছে সেটা হচ্ছে θ2. ক্লিয়ারলি উই সি দ্যাট θ2 is greater than θ1. That means slope of B is greater than slope of A. বোঝা গেল আমি কি বলতে চাইছি? স্লোপ মিন্স অ্যাঙ্গেল ফ্রম এক্স অ্যাক্সিস, এটাকেই বলা হচ্ছে স্লোপ। আরেক রকম ভাবেও ডিফাইন করা যায়, এটাও আমি ডিফাইন করে দিচ্ছি। সাপোজ আরেকবার আমি ড্র করছি, হ্যাঁ, এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস। এটা হচ্ছে এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস, ওকে। এরপরে ধরে নাও এটা হচ্ছে কোন একটা গ্রাফ, ইট ইজ আ সার্টেন টাইপ অফ গ্রাফ। এখানে একটা অ্যাঙ্গেল ক্রিয়েট করেছে থিটা। তো স্লোপকে এরকম ভাবেও ডিফাইন করা যায়, স্লোপ ইজ ইকুয়াল টু হয়ে থাকে ট্যান থিটা। ট্যান থিটা সাইন কস ট্যান হয় না, তাহলে ট্যান থিটাকেও স্লোপ হিসেবে ডিফাইন করা হয়ে থাকে। আর স্লোপটাকে রিপ্রেজেন্ট করা হয় এম দ্বারা, স্লোপকে রিপ্রেজেন্ট করা হয়ে থাকে এম দ্বারা। তাহলে এম ইজ ইকুয়াল টু স্লোপ ইজ ইকুয়াল টু ট্যান থিটা। ট্যান থিটা ইজ ইকুয়াল টু কি হয় স্যার? না হাইট বাই বেস হয়, তাই না? হাইট বাই বেস, হাইট বাই বেস তোমরা ট্রিকোনোমেট্রিতে পড়েছো। তো স্যার এই গ্রাফের কোনটা হাইট? না স্যার এটা হাইট, তাই না? তাহলে এটাকে ধরে নাও ডেল্টা ওয়াই। ডেল্টা মানে আর কিছু নয় চেঞ্জ, এটা হচ্ছে জিরো, এটা ওয়াই এর সার্টেন ভ্যালু। তাহলে এই যে ডিসটেন্সটা, না এই ডিসটেন্সটা হচ্ছে ডেল্টা ওয়াই, দ্যাট মিন্স ওয়াই অ্যাক্সিসের চেঞ্জ। আর এটা হচ্ছে বেস, এই বেসের ভ্যালু কত? না স্যার এক্স, ডেল্টা এক্স ধরে নাও। ডেল্টা এক্স মানে চেঞ্জ। ধরো এই ভ্যালুটা হচ্ছে টু, আর এটা হচ্ছে জিরো, তাহলে টু মাইনাস জিরো তাহলে টু হবে। তাহলে হাইট বাই বেস, এটা যেহেতু ওয়াই অ্যাক্সিস, সো ওয়াই অ্যাক্সিসের চেঞ্জ ডিভাইড বাই এক্স অ্যাক্সিসের চেঞ্জ, সেটাকেও স্লোপ হিসাবে লেখা হয়ে থাকে। সো ডেল্টা ওয়াই বাই ডেল্টা এক্স, দিস ইজ অলসো কল্ড স্লোপ। বোঝা গেল কিনা বলো? আই হোপ বোঝা গেছে, তাই না? তাহলে স্লোপ কি জিনিস স্যার? স্লোপ মিন্স হচ্ছে ট্যান থিটা, আর ট্যান থিটা হয়ে থাকে ডেল্টা ওয়াই বাই ডেল্টা এক্স, এটাকেই বলা হচ্ছে স্লোপ। বোঝা গেছে? ওকে। এরপর দেখো, না কিছু জিনিস আমি এখানে লিখছি, হ্যাঁ, এটাকে একটু ভালোভাবে দেখবে। এক নাম্বার লিখি, ইফ থিটা ইজ লেস দেন 90 ডিগ্রি, মানে এই যে থিটা লিখেছি না, থিটা ওয়ান থিটা টু, কিংবা এই যে থিটা, থিটার ভ্যালু যদি হয় লেস দেন 90 ডিগ্রি, দেন স্লোপ
এই যে স্লোপ হয় না, স্লোপ মানে হচ্ছে ট্যান থিটা, এটা অলওয়েজ হয় পজিটিভ। তাহলে কি মাথায় রাখবে, যদি থিটার ভ্যালু লেস দেন 90 ডিগ্রি হয় তার মানে হচ্ছে এই গ্রাফ, এই গ্রাফের অ্যাকর্ডিং থিটার ভ্যালু 90 ডিগ্রি থেকে ছোট, তাহলে স্লোপটা কি হবে না স্যার পজিটিভ স্লোপ। ঠিক আছে, ওকে, এটাকে লিখো, এরপরে যেগুলো ডিসকাস করব সেখানে এটা কাজে লাগবে। ওকে, ইফ থিটা ইজ গ্রেটার দেন 90 ডিগ্রি দেন স্লোপ, স্লোপ মিন্স ট্যান থিটা, ট্যান থিটার ভ্যালু হয়ে যাবে নেগেটিভ। কি করে আসছে বলছি, একটু পরে বলছি, জাস্ট একটু আগে লিখে নাও। হ্যাঁ, থার্ড পয়েন্ট, ইফ থিটা ইজ ইকুয়াল টু 0 ডিগ্রি দেন স্লোপ ইজ ইকুয়াল টু ট্যান থিটা, ট্যান থিটা মানে হচ্ছে স্লোপ, স্লোপের ভ্যালু হয় 0। এই চারটের ডায়াগ্রাম ড্র করছি, হড়বড় আবার কিছু নেই, সব ডিসকাস করব, জাস্ট দেখে যাও ভিডিওটা। ইফ থিটা ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি দেন স্লোপ ইজ ইকুয়াল টু ট্যান থিটা ইজ ইকুয়াল টু, এটা হয় ইনফিনিটি, ইনফিনিটাকে এরকম ভাবে লিখছি। তাহলে এই চারটা যে ডায়াগ্রাম আছে না, এই চারটে কন্ডিশন, চারটা কন্ডিশনের জন্য ডায়াগ্রাম ড্র করি। হ্যাঁ, তাহলে কেস নাম্বার 1, কেস নাম্বার 1 এ কি লিখেছিলাম স্যার না, কেস নাম্বার 1 এ যেটা লেখা আছে সেখানে বলা আছে যে এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস, সেখানে বলা আছে থিটা ইজ লেস দেন 90 ডিগ্রি, দ্যাট মিন্স এই গ্রাফের ক্ষেত্রে থিটাটা হয়ে যাবে লেস দেন 90 ডিগ্রি, কারেক্ট। তাহলে এখানে স্লোপটা কি হবে স্যার না, স্লোপ হয়ে যাবে পজিটিভ। বোঝা গেছে? চলো নেক্সট সেকেন্ড কন্ডিশন আসি সেকেন্ড কন্ডিশনে কি বলা আছে না স্যার, থিটা এর ভ্যালু গ্রেটার দেন 90, সেটা কিভাবে আসবে, আই উইল এক্সপ্লেন ইট। হাউ উইল ইউ ডু দ্যাট, দেখে নাও। এক্স, এটা হচ্ছে ওয়াই, থিটার ভ্যালু কত স্যার, গ্রেটার দেন 90 ডিগ্রি। সো হাউ উইল ইউ ড্র দ্য ডায়াগ্রাম না, ইফ this is the graph, for this type of graph theta is greater than 90 degree, how is this possible, and this is the value of theta, so theta is greater than 90 degree, that means slope টা কি আসবে স্যার, স্লোপ আসবে নেগেটিভ। হ্যাভ ইউ আন্ডারস্টুড? বোঝা গেছে? আচ্ছা, এরপর থার্ড কন্ডিশনে কি বলা আছে না, থিটা ইজ ইকুয়াল টু 0 ডিগ্রি, 0 ডিগ্রি মানে থার্ড কন্ডিশনটাকে এখানে লিখি, থিটাকে বলা হচ্ছে 0 ডিগ্রি, তাই না? ওকে, এটা ওয়াই, এটা এক্স, 0 ডিগ্রি মিন্স হচ্ছে যে এরকম, মানে এক্স অ্যাক্সিস এর সাথে হচ্ছে প্যারালাল, তাহলে তো আসবে 0 ডিগ্রি। এখানে কোনো অ্যাঙ্গেল কি ক্রিয়েট করছে না, তো স্যার কোনো অ্যাঙ্গেল ক্রিয়েট করছেই না। দ্যাট মিন্স ফর দিস পার্টিকুলার কেস থিটা ইজ ইকুয়াল টু 0 ডিগ্রি, আর এটাকেই বলা হচ্ছে স্লোপ কত, স্লোপ তো নেই। যদি ফিজিক্সের ভাষায় আমরা দেখি, তাহলে এই যে একটু আগে বললাম না, ধরো একটা পাহাড় আছে, এখানে কোনো না কোনো একটা অ্যাঙ্গেল ক্রিয়েট করেছে, সেই জন্য এর উচ্চতা আছে। এবার যদি স্ট্রেট লাইন ড্র করি আমি, তাহলে কোনো কি উচ্চতা আছে, কোনো কি খাড়ায় আছে এরকম ভাবে, নেই। তাহলে সেই জন্য এটাকে হচ্ছে 0 ডিগ্রি। তাহলে যদি একটা স্ট্রেট লাইন হয় এক্স অ্যাক্সিস এর সাথে প্যারালাল, তাহলে স্লোপ কত হবে স্যার, স্লোপ পজিটিভ হবে না নেগেটিভ হবে, কিছুই হবে না, স্লোপ 0, সিম্পল ব্যাপার, স্লোপ 0। বোঝা গেছে? ওকে, আর থার্ড নাম্বার কন্ডিশনটা কি, থার্ড কন্ডিশনের ক্ষেত্রে বলা হয়েছে যে if slope is equal to 90 degree, how is this possible, slope 90 degree means, দেখো থার্ড কন্ডিশন কি বলা আছে, স্লোপ 90, স্লোপ 90 means গ্রাফটা হবে জাস্ট লাইক দ্যাট। ফর দিস টাইপ অফ গ্রাফ হোয়াট ইজ দ্য ভ্যালু অফ থিটা, না এখানে থিটাটার ভ্যালু আসছে 90 ডিগ্রি, আর 90 ডিগ্রি হলে এখানে স্লোপ আসছে ম্যাক্সিমাম, এখানে স্লোপটা কত আসবে, ইনফিনিটি মিন্স এটা বলতে পারো ম্যাক্সিমাম, ম্যাক্সিমাম স্লোপ আসবে এটা। তাহলে ম্যাক্সিমাম স্লোপ পাবে 90 ডিগ্রিতে, আর মিনিমাম অর্থাৎ 0 স্লোপ পাবে তুমি কত ডিগ্রিতে না স্যার 0 ডিগ্রিতে। তাহলে স্লোপ বোঝা গেছে? আই হোপ বোঝা গেছে, রাইট? যদি প্রবলেম থাকে কমেন্ট বক্স খোলা আছে, তোমরা কমেন্ট করে দেবে, নো প্রবলেম। চলো নেক্সট আসি আমরা, নেক্সট হচ্ছে কিছু গ্রাফ লিখি। হ্যাঁ, যে গ্রাফগুলো তোমাদের কাজে লাগবে এবং তোমরা নিজেরাই বলবে
সেটা ইনক্রিজিং স্লোপ নাকি ডিক্রিজিং স্লোপ, রাইট? সো কিছু কিছু গ্রাফ ড্র করি। না, 1 নাম্বার গ্রাফটা আমি এরকম ড্র করছি, এইরকম ভাবে। এটা এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস। সাপোজ দিস ইজ এ গ্রাফ, দিস ইজ এ সার্টেন টাইপ অফ গ্রাফ। তাহলে এখানে যদি বলা হয় যে যে এটা ইনক্রিজিং স্লোপ না ডিক্রিজিং স্লোপ, ইনক্রিজিং স্লোপ নাকি ডিক্রিজিং স্লোপ, তো সেটা করার জন্য তুমি দুটো পয়েন্টকে কনসিডার করবে, ঠিক আছে? এখানে একটা পয়েন্ট নিয়ে নাও, এখানে একটা পয়েন্ট, আর এখানে একটা পয়েন্ট, রাইট? তাহলে এই পয়েন্টের করসপন্ডিং এ এই পয়েন্টটাকে রেসপেক্ট করে তুমি একটা স্ট্রেট লাইন ড্র করো, যে লাইনটা শুধুমাত্র এই পয়েন্টটাকে কাট করবে। তাহলে এটা হচ্ছে একটা স্ট্রেট লাইন, আর উইথ রেসপেক্ট টু দ্যাট পয়েন্ট তুমি পাবে, এটা হচ্ছে অ্যানাদার স্ট্রেট লাইন। বোঝার চেষ্টা করো, আবার বলছি, এটা হচ্ছে অ্যানাদার স্ট্রেট লাইন, তাই না? এরপরে দুটো অ্যাঙ্গেল ড্র করো, এটাকে ধরে নাও এ পয়েন্ট, সাপোজ দিস ইজ পয়েন্ট এ অ্যান্ড দিস ইজ পয়েন্ট বি। তাহলে এ পয়েন্টের করসপন্ডিং এ এটার ভ্যালু ধরে নাও θ1 আর এটা হচ্ছে θ2। তাহলে স্যার কোন ভ্যালুটা বেশি? স্যার θ2 এর ভ্যালু বেশি। তাহলে গ্রাফটা দেখো এরকম ভাবে যাচ্ছে না, এরকম ভাবে যাচ্ছে গ্রাফটা যাচ্ছে এরকম ভাবে। তাহলে এ পয়েন্টে থিটার ভ্যালু বেশি আসছে না বি পয়েন্টে থিটার ভ্যালু বেশি আসছে? না স্যার, বি পয়েন্টে আসছে। তাহলে এই যে গ্রাফটা যত এগিয়ে যাচ্ছে থিটার ভ্যালু ততই কিন্তু ইনক্রিজ হচ্ছে। দ্যাট ইজ ওয়াই আই ক্যান সে দ্যাট দিস ইজ ইনক্রিজিং স্লোপ। ইনক্রিজিং মিন্স বৃদ্ধি পেতে থাকছে, বৃদ্ধি পেতে থাকছে, ইনক্রিজিং স্লোপ। যে স্লোপটাকে বলা হয় নতি, বাংলায় বলা হয় নতি, ঠিক আছে? নতি বলা হয় ইনক্রিজিং স্লোপ, এটাকে বলা হচ্ছে নতি, রাইট? ওকে, সেকেন্ড কন্ডিশনে আসি। ধরো এখানে একটা গ্রাফ আছে, এই গ্রাফটাকে একটু ভালোভাবে দেখবে, হ্যাঁ? ধরো গ্রাফটা হচ্ছে জাস্ট লাইক দ্যাট। এটা স্যার ইনক্রিজিং না ডিক্রিজিং, কি করে বলবে? না, এটাকে করার জন্য দুটো পয়েন্টকে কনসিডার করো, এ পয়েন্ট আর বি পয়েন্ট, কারেক্ট? তাহলে এ পয়েন্টকে রেসপেক্ট করে একটা স্ট্রেট লাইন ড্র করো, আর বি পয়েন্টটাকেও রেসপেক্ট করে আরেকটা স্ট্রেট লাইন ড্র করো। তাহলে দুটো স্ট্রেট লাইন ড্র করা হয়ে গেল। তাহলে এখানে যে অ্যাঙ্গেল ক্রিয়েট করছে সেটাকে ধরে নাও θ1, এখানে যে অ্যাঙ্গেল ক্রিয়েট করছে সেটা ধরে নাও θ2। কোন অ্যাঙ্গেলের ভ্যালু বেশি স্যার? না স্যার, θ1 এর ভ্যালু বেশি, θ1 ইজ গ্রেটার দেন θ2। তাহলে এখানে ইনক্রিজিং না ডিক্রিজিং হচ্ছে? না স্যার, ডিক্রিজিং স্লোপ, ডিক্রিজিং স্লোপ। স্লোপ মানে তো হচ্ছে অ্যাঙ্গেল ফ্রম এক্স অ্যাক্সিস। তাহলে অ্যাঙ্গেলের ভ্যালু যদি কমতে শুরু করে তাহলে তার মানে হচ্ছে ডিক্রিজিং স্লোপ, মানে কমতে থাকা স্লোপ, আর কিছু না। আর যদি অ্যাঙ্গেলের ভ্যালু বাড়তে থাকে তাহলে সেটাকে বলা হয় ইনক্রিজিং স্লোপ, যেটা বৃদ্ধি পেতে থাকে সেটাকে বলা হচ্ছে ইনক্রিজিং স্লোপ। বুঝা গেল? তাহলে দুটোকে ভালোভাবে মাথায় রাখবো, ঠিক আছে? ওকে, এরপরে আমরা আসি পজিশন টাইম গ্রাফ, রাইট? এরপর আমরা আসি পজিশন টাইম গ্রাফ। তো পজিশন টাইম গ্রাফ মিন্স, তাহলে এক সাইডে আমরা পজিশন লিখবো, পজিশনটাকে রিপ্রেজেন্ট করা হয় ওয়াই অ্যাক্সিসে, আর এক্স অ্যাক্সিসে লিখবো আমরা টাইম। ওকে, তাহলে সাপোজ দিস ইজ এ পজিশন টাইম গ্রাফ। পজিশনটাকে লেখা হচ্ছে এক্স দ্বারা, আর টাইমটাকে লেখা হচ্ছে টি দ্বারা। পজিশন মিন্স এখানে বলা হচ্ছে ডিস্টেন্সকে, দূরত্বকে। আর সরণও হতে পারে, কোথায় সরণ আর কোথায় দূরত্ব হবে সেটাকে বলে দিচ্ছি। তাহলে এখানে টাইম টি আর পজিশনের জন্য এক্স। যে কোনো একটা গ্রাফ নিয়ে নাও, ধরে নাও এটা হচ্ছে একটা গ্রাফ, এটা হচ্ছে একটা পজিশন টাইম গ্রাফ, ঠিক আছে? ওকে, এরপরে ধরে নাও আমরা বার করতে চাইছি স্লোপ থিটা। এটা এক্স অ্যাক্সিস অর্থাৎ টি এর সাথে এক্স থিটা অ্যাঙ্গেল ক্রিয়েট করেছে। তো স্যার হোয়াট ইজ দ্য ভ্যালু অফ স্লোপ? স্লোপ মানে হচ্ছে নতি, স্লোপ ইজ ইকুয়াল টু হয় ট্যান থিটা।
tan থিটা ইজ ইকুয়াল টু ফর্মুলা কি হয় স্যার, হাইট বাই বেস, না এটাকে বলা হচ্ছে হাইট, এটা হচ্ছে ডেল্টা ওয়াই, আর এটা হচ্ছে বেস, এটা হচ্ছে ডেল্টা এক্স। তাহলে tan থিটা ইজ ইকুয়াল টু স্যার কি লিখবে, হাইট বাই বেস মিন্স ডেল্টা ওয়াই বাই ডেল্টা এক্স, ডেল্টা মিন্স চেঞ্জ, নাথিং এলস, চেঞ্জ। ওকে ওকে, তো ডেল্টা ওয়াই মিন্স হচ্ছে এটা। তাহলে ওয়াই অ্যাক্সিসে কোন ভ্যালুকে প্লট করা হয়েছে, এক্স অ্যাক্সিসকে, তাহলে ডেল্টা ওয়াই এর জায়গায় এক্স লিখবো। আর ডেল্টা এক্স অ্যাক্সিসে কোন কোন কোয়ান্টিটিকে প্লট করেছি, না স্যার টি কে, তাহলে টি লিখবো। তাহলে এক্স ইজিক্যাল টু স্যার কি আসছে এই দুটো থেকে, এক্স ইজিক্যাল টু আসছে স্যার ট্যান থিটা ইন্টু টি, তাই না? আচ্ছা একটা জিনিস ওটা ছাড়ো, আরেকটা জিনিস এখান থেকে আরেকটা জিনিস দেখে নাও। হ্যাঁ, এক্স বাই টি কে স্যার কি বলা হয়, ভাবার চেষ্টা করো, এক্স বাই টি কে কি বলা হয়? এক্স মানে হচ্ছে ডিস্টেন্স না, ডিস্টেন্স বাই টাইম কে স্যার কি বলা হয়, দূরত্ব বাই সময়কে বলা হয় স্পিড। তাহলে ট্যান থিটা ইজ ইকুয়াল টু স্লোপ, স্লোপ মানে তো ট্যান থিটা ইজ ইকুয়াল টু স্পিড, স্পিড মানে হচ্ছে দ্রুতি। কারেক্ট? তাহলে এই জিনিসটাকে একটু বোঝার চেষ্টা করো, এটাকে এটাকে কি বলতে চাইছি। Now from these equations it says slope of position time graph gives speed, লিখে দিচ্ছে। হ্যাঁ, ভালো করে মাথায় রাখবে যে স্লোপ অফ পজিশন টাইপ অর ডিস্টেন্স টাইম, ডিস্টেন্স টাইম গ্রাফ gives gives speed। তাহলে যদি বাংলায় লিখো তাহলে দূরত্ব আর সময় লেখচিত্রের নতি থেকে দ্রুতির মান জানা যায়। ঠিক আছে, তাহলে কি বললাম, যদি তোমাকে দূরত্ব এবং সরণ, দূরত্ব এবং সময় এর গ্রাফ দেওয়া থাকে, তাহলে কি করে তুমি স্পিডের ভ্যালু বার করবে, স্পিড অর্থাৎ দ্রুতির ভ্যালু, না স্লোপ বার করবে? তাহলে স্লোপ থেকে তুমি ইজিলি ভাবে স্পিডের ভ্যালুকে বার করতে পারবে। বোঝা গেছে? এরপরে দেখো, যদি আমরা ডিস্টেন্সটাকে ডিসপ্লেসমেন্ট লিখি না, তাহলে স্পিডটা হয়ে যাবে ভেলোসিটি। দ্যাটস ম্যাজিক। আগের দিন বলেছিলাম যে ডিস্টেন্সটাকে যদি আমরা ডিসপ্লেসমেন্ট করি, তাহলে স্পিডটাকে অবভিয়াসলি লিখতে পারবো ভেলোসিটি, তার কারণ ভেক্টর কোয়ান্টিটিতে আমরা লিখছি। তাহলে সেটাকেও লিখে নাও যে স্লোপ অফ ডিসপ্লেসমেন্ট টাইম, ইংলিশ টার্মগুলোকে মাথায় রাখবে একটু, গ্রাফ গিভস ভেলোসিটি, রাইট? সেটাকে বাংলায় লিখতে পারো যে বেগ সময় লেখচিত্রের নতি থেকে, আচ্ছা দূরত্ব না, সরি, বাংলা লিখে নাও এটাকে যে সরণ সময় লেখচিত্রের নতি থেকে বেগের মান জানা যায়, সরণ সময় লেখচিত্রের নতি থেকে বেগের মান জানা যায়। বোঝা গেছে? ওকে, সো আই উইল গিভ এ কোশ্চেন, রাইট? তো কোশ্চেনটাকে আমরা এখানেই করি, ছোট্ট করে একটা কোশ্চেন লিখো। হ্যাঁ, ছোট্ট করে একটা কোশ্চেন দিচ্ছি, সেই কোশ্চেনটাকে সলিউশন করে নাও। কোশ্চেনটা এরকম আছে, একটা গ্রাফ দেওয়া আছে, ধরো এই সাইডে লেখা আছে ডিস্টেন্স আর এই সাইডে লেখা আছে টাইম। সাপোজ this is the graph, okay, and this time is equal to 2 সেকেন্ড আর ডিস্টেন্সটা হচ্ছে 10 মিটার। এখানে যদি বার করতে বলা হয় ফাইন্ড স্পিড, সো হাউ উইল ইউ ডু দ্যাট, কিভাবে তুমি বার করবে? না স্যার, উই নো দ্যাট ডিস্টেন্স টাইম গ্রাফের যেটা হয় নতি অর্থাৎ স্লোপ, সেখান থেকে আমরা ইজিলি স্পিডের ভ্যালু বার করতে পারি। তো স্পিড ইজ ইকুয়াল টু কি আসবে,
স্পিড ইজ ইকুয়াল টু আসবে স্যার ডেল্টা ওয়াই বাই ডেল্টা এক্স, স্লোপ মানে হচ্ছে ট্যান থিটা, ট্যান থিটা ইজ ইকুয়াল টু ডেল্টা ওয়াই বাই ডেল্টা এক্স। সো হোয়াট ইজ দ্য ভ্যালু অফ ট্যান থিটা? না ডেল্টা ওয়াই বাই ডেল্টা এক্স মিনস হচ্ছে এটা, সো ডেল্টা ওয়াই বাই ডেল্টা এক্স, এটা হচ্ছে ডেল্টা ওয়াই না, তো এটা মিনস এটা 10 বাই ডেল্টা এক্স, ডেল্টা এক্স মানে হচ্ছে এটা 0 to 2 সেকেন্ড, তাহলে 2, তো 5 মিটার পার সেকেন্ড ইজ ইউর কারেক্ট অ্যান্সার। কত ইজিলি হবে তুমি করতে পারছো, তাই না? তাহলে এই রকম ভাবে স্লোপ থেকে ইজিলি ভাবে তুমি স্পিডের ভ্যালুকে বার করতে পারবে। বোঝা গেছে? হ্যাভ ইউ আন্ডারস্টুড? ওকে, চলো নেক্সট আসি। নেক্সট হচ্ছে পজিশন টাইপ। পজিশন টাইম গ্রাফ আছে না, সেই পজিশন টাইম গ্রাফের বিভিন্ন রকম গ্রাফ আছে, কি কি গ্রাফ আছে সেটাকেও ডিসকাস করে দিচ্ছি। আরেকটা জিনিস বলে রাখি যে পজিশন টাইম গ্রাফের ক্ষেত্রে এরিয়ার একটা ফর্ম আছে। আচ্ছা আগে গ্রাফগুলো ড্র করে নিই, ঠিক আছে? ডিফারেন্স টাইপ অফ ডিস্টেন্স টাইম গ্রাফ, ডিফারেন্ট type of position time graph, different types of position time graph। তাহলে পজিশন টাইম গ্রাফের ডিফারেন্ট টাইপস আছে। তাহলে ফার্স্ট টাইপ হচ্ছে যে এ বডি ইজ অ্যাট রেস্ট, এ বডি ইজ অ্যাট রেস্ট। তাহলে যখন একটি বস্তু স্থির অবস্থায় থাকে তাহলে তার জন্য পজিশন টাইম গ্রাফটা স্যার কিরকম হবে? তাহলে আগে এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস ড্র করো। তাহলে এটা হচ্ছে এক্স অ্যাক্সিস আর এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস। তাহলে স্যার এটাকে এক্স লিখলেন কেন? আরে বাবা এক্স মানে হচ্ছে পজিশন, তাহলে এখানে এক্স অ্যাক্সিসে টাইম প্লট করা হয়েছে আর ওয়াই অ্যাক্সিসে পজিশনকে প্লট করা হয়েছে, রাইট? তাহলে একটা জিনিস বলো, রেস্ট অবজেক্টের ক্ষেত্রে ওর কি পজিশনটা চেঞ্জ হয়? না স্যার, চেঞ্জ হয় না। তাহলে স্যার গ্রাফটা কিরকম হবে? তাহলে তাহলে যদি পজিশন না চেঞ্জ হয় তাহলে এটা হয়ে যাবে গ্রাফ পজিশন ডাজন্ট চেঞ্জ when টাইম চেঞ্জ। বোঝা গেল? ঠিক। তাহলে সেকেন্ড গ্রাফে আসি এরপর। না সেকেন্ড টাইপ অফ গ্রাফ হচ্ছে যে এ বডি ইজ মুভিং উইথ ইউনিফর্ম স্পিড, এ বডি ইজ মুভিং উইথ ইউনিফর্ম স্পিড। তাহলে এটাকে বাংলায় এরকম ভাবে লিখবে, যখন একটি বস্তু সমদ্রুতিতে যাচ্ছে, ইউনিফর্ম স্পিড মিন্স সমদ্রুতি। তাহলে সমদ্রুতি সম্পন্ন গতির ক্ষেত্রে গ্রাফ কিরকম হবে সেটাকেও বলে দিই, এটা ইম্পর্টেন্ট, হ্যাঁ দেখবে। তাহলে পজিশন টাইম গ্রাফ, ওয়াই অ্যাক্সিসে পজিশন আর এক্স অ্যাক্সিসে সময়। তাহলে সমদ্রুতি, আচ্ছা দ্রুতির ভ্যালু সেম আছে, ঠিক আছে দ্রুতির ভ্যালু সেম। তাহলে স্যার পজিশন টাইম গ্রাফ থেকে, এই পজিশন টাইম গ্রাফ থেকে দ্রুতির ভ্যালু কি করে বার করবে? না স্যার দ্রুতির ভ্যালু বার করা যায় কি করে? না স্যার স্লোপ থেকে। দেখো স্লোপ অফ ডিস্টেন্স টাইম গ্রাফ গিভস স্পিড, স্পিড মানে তো দ্রুতি, তাহলে স্লোপটাকে দেখতে হবে। তাহলে দ্রুতি সেম তার মানে স্লোপের ভ্যালু সেম, কারেক্ট? বোঝাতে পারছি আমি? হ্যাঁ। তাহলে দ্রুতির ভ্যালু সেম মানে যদি আমরা একটা এইরকম গ্রাফটা নিই তাহলে দেখো স্লোপ সেম, স্লোপ মানে হচ্ছে অ্যাঙ্গেল ফ্রম এক্স অ্যাক্সিস। তাহলে যদি এই পয়েন্টে অ্যাঙ্গেল দেখি সেটাও থিটা, এই পয়েন্টে অ্যাঙ্গেল দেখি তাহলে সেটাও থিটা, থিটার ভ্যালু সেম, থিটার ভ্যালু সেম মানে হচ্ছে স্লোপ সেম, আর স্লোপ সেম মানে হচ্ছে সমদ্রুতি। বোঝা গেল? ওকে, সবগুলোর কানেকশন পেয়ে যাবে একটার পর একটা। ইন্টারেস্টিং জিনিস বটে এটা, খুবই ইন্টারেস্টিং সাবজেক্ট। যাই নেক্সট লিখি, হ্যাঁ। ইনক্রিজিং স্পিড, ইনক্রিজিং স্পিড, ইনক্রিজিং স্পিড মিন্স স্পিডের ভ্যালু ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে। তাহলে তাহলে কি লিখবে? বৃদ্ধি পেতে থাকা, বৃদ্ধি পেতে থাকা দ্রুতি। এর জন্য স্যার গ্রাফটা কিরকম হবে? না এর জন্য যে গ্রাফটা হবে সেটাকেও দেখে নাও। এর জন্য স্যার গ্রাফটা হবে জাস্ট লাইক দ্যাট।
কি করে লিখলাম স্যার? না, খুব ইজি ব্যাপার। যদি আমরা দুটো পয়েন্টকে কনসিডার করি, এটা একটা পয়েন্ট আর এটা একটা পয়েন্ট, তাহলে তুমি দেখতে পাবে যে এই পয়েন্টে যদি আমরা একটা স্লোপ ড্র করি, এটা স্লোপ না, এটা হচ্ছে একটা লাইন, স্ট্রেট লাইন, যেটা এই পয়েন্টের মধ্যে দিয়ে পাস করছে। হ্যাঁ, আচ্ছা ভালোভাবে ড্র করি। এটা হচ্ছে একটা লাইন, আরেকটা এটা হচ্ছে একটা লাইন। তাহলে এখানে ধরো অ্যাঙ্গেল ক্রিয়েট করেছে θ2, আর এখানে ধরো অ্যাঙ্গেল করেছে θ1। তাহলে কোনটা বেশি? না স্যার, θ2টা বেশি। θ2 ইজ গ্রেটার দেন θ1। দ্যাট মিনস অ্যাঙ্গেলের ভ্যালু ইনক্রিজ হচ্ছে, আর অ্যাঙ্গেলকে বলা হচ্ছে স্লোপ। তাহলে স্লোপের ভ্যালু ইনক্রিজ হচ্ছে। তাহলে স্লোপের ভ্যালু ইনক্রিজ হচ্ছে, তার মানে স্পিডের ভ্যালু ইনক্রিজ হবে, তাই না? হ্যাঁ, তাহলে এটা হয়ে যাবে তোমার গ্রাফ। বোঝা গেল? ঠিক। তাহলে গ্রাফটা হয়ে যাচ্ছে জাস্ট লাইক দ্যাট। বোঝা গেছে? ওকে। দেন ফোর্থ নাম্বারে আসি, যেটা হচ্ছে ডিক্রিজিং স্পিড। ডিক্রিজিং স্পিড, তাহলে কমতে থাকা দ্রুতি। কমতে থাকা দ্রুতি। তাহলে এই গ্রাফটা কিরকম হবে স্যার? ওকে ওয়েট, আই উইল টেল ইউ। না, এই গ্রাফটা যেটা হবে, আরে বাবা কোথায় গেল? হ্যাঁ, সেই গ্রাফটা হয়ে যাবে জাস্ট লাইক দিস। এখানে কি হবে? আচ্ছা, গ্রাফটা একটু বেঁকে গেল, এরকম তো হবে না। ইনক্রিজিং, দ্যাট মিনস ধীরে ধীরে, আচ্ছা ডিক্রিজিং, ধীরে ধীরে ডিক্রিজ হতে থাকবে, মানে এরকম ভাবে, এরকম। তাহলে এটা হচ্ছে একটা ডিক্রিজিং স্লোপ। বোঝা গেল? দেখো একটু আগে সেই জন্য স্লোপ সম্বন্ধে ডিসকাস করে নিলাম। যদি স্লোপ সম্বন্ধে আইডিয়া হয়ে যায়, তাহলে গ্রাফগুলোকে নিজেই তোমরা ড্র করতে পারবে, তাই না? ঠিক আছে। তাহলে এর পরে আমাদের যে টপিকটা আছে সেটা হচ্ছে দূরত্ব সময় গ্রাফ, যেটাকে বলা হয় স্পিড টাইম গ্রাফ। তো সেটা আমরা নেক্সট ভিডিওতে ডিসকাস করে নেবো। আজকে ভিডিওটা অনেকটা লম্বা হয়ে গেল, তাই না? তোমার দেখতেও বোরিং লাগবে। তো যাই হোক, তো আজকে এই অবধি থাক। নেক্সট ভিডিওতে তখন আমরা এর পরে যেটা টপিক আছে, যেটা বললাম তোমাকে, যে স্পিড টাইম গ্রাফ, এটা নিয়ে ডিসকাস করব। তো চলো আজকে এখানে থাকা। বাই বাই, টেক কেয়ার। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করে দাও। ঠিক আছে? ওকে।